সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে, কারণ আজকের ব্লগটা মানে আজকের দিনটা আমার জীবনে খুবই স্পেশালটা কেন আগে সেটাই বলি। আজকের দিনে আমি প্রথম মাতৃত্বের স্বাদ পেয়েছিলাম। যে মাতৃত্বটা কেমন হয় সেটাই আমি প্রথম স্বাদটা পেয়েছিলাম, কারণ আজকে হচ্ছে আমার ছেলের জন্মদিন। আজকে হচ্ছে 28 তারিখ, জুন মাসের 28 তারিখ, আর আজ হচ্ছে রবিবার। ও জন্ম হয়েছিল শনিবারে, ওর বার্থডেটা পড়েছে আজকে রবিবারে। তো বার্থডে বয় তো ঘুমিয়েই আছে ওখানে, চলো ওকে তুলবো আমি। তার আগে বলি যে এখন কটা বাজে। এখন দেখি, এই যে 6:26। তো আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকের ব্লগটা খুব সুন্দর হতে চলেছে। আর ওকে আমি রাত 12টার সময় উইশ করেছিলাম, দেখি না ও কান্না করছে উঠে। তো আমি আর এত জোর করলাম না, ঘুমিয়ে আছে। বাচ্চা ছেলে তো কিছু জানে না, যে বার্থডেটা কী ওটাই জানে না। তো ওর পাপা কালকে রাত্রে এসছে, ওর জন্য সারপ্রাইজ গিফট নিয়ে এসছে। ও জানে না যে ওর মাথায় কী আছে। আমি আর ওর পাপা কালকে রাত্রে ফিটিং করেছি জিনিসটাকে, তা একদম রেডি হয়ে এখানে একটা গামছাকে চাপা দিয়ে রেখেছি। তো চলো ওকে এখন তুলি। আর আজকের ব্লগটা সারাদিন কী হতে চলেছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর ব্লগটা অবশ্যই তোমরা দেখো। আমি সকাল সকাল দেখো ঝরঝর করে ঘামতে আছি, এতটাই গরম পড়েছে। আর আজকে মানে মেঘলা হয়েছে, মানে রোদও আছে আর মেঘলাও আছে। আজকে যদি বৃষ্টি হয় তাহলে ভালো হবে। বৃষ্টি হলে এত নেই, যে আজকে তো কোনো বাইরে কিছু হচ্ছে না যে বৃষ্টি হলে সমস্যা হয়ে যাবে, যেহেতু ঘরের ভিতরে সব কিছু হবে। বৃষ্টি হোক, এই গরম থেকে যেন আমরা সবাই মুক্তি পাই। তো চলো আজকের ব্লগটা কেমন হয় সেটা তোমরা দেখতে থাকো। আর অবশ্যই আমাকে সবাই একটু সাপোর্ট করো, যাতে আমি আরও একটু এগিয়ে যেতে পারি। সবাই একটু ভালোবাসা দাও আমাকে। এই যে ঘুমিয়ে আছে ওইদিকে, ওর পাপা ঘুমিয়ে আছে। তো চলো ওকে ডাকি। হ্যাপি বার্থডে টু ইউ। উঠে পড়ো, বার্থডে বয় এখনো ঘুমিয়ে আছে। কই রে, উঠে পড়। কি রে শোনা? ও শুনছেই না যে ওকে হ্যাপি বার্থডে উইশ করছি আমি। ও একদম শুনছে না, কারণ এত ঘুম। আর হ্যাপি বার্থডেটা কি ওটা জানেই না, এই জীবনে তার প্রথমবার এটা। বাবুকে ঘুম থেকে তুলে আমি আগে সকাল সকাল এসে আগেই সবজিটা কেটে নিয়েছি। আলু, পটল, বেগুন সমস্তটা কেটে নিয়ে উনুন ধরাতে চলে এসেছি। আগেই ভেজে টেজে নিব, তারপর যা কাজ আছে সবটাই করব আস্তে আস্তে করে। সকাল সকাল আগে ভেজে নিই। এদিকে প্রথমে বসিয়েছি আলু ভাজতে। আলুটাকে বেশি করে তেল দিয়ে একটু ছেঁকে নিচ্ছি। কিছু কাজ এগিয়ে রাখলাম, দেখতেই পেলে যে আমি ভাজাভুজিগুলো করে নিয়েছি। বেশি কিছু ভাজাভুজি করবো না গরমের মধ্যে। আর এদিকে চলে এসেছি বাবুকে খাওয়াতে। ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে আমি যাবো স্নান করতে, কারণ আজকে মন্দিরে যাব, আমাদের গ্রামের শিব মন্দিরে যাব। আর আজকে এই ছোটো ছোটো পাড়ার ছোটো ছোটো বাচ্চাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে আজকে আমার ছেলের জন্মদিনে খাওয়ার জন্য। আর আমার মা কাকিমা সবাইকে ইনভাইট করা হয়েছে। ওরা আজকে দুপুরে আসতে পারবে না, ওরা রাত্রেবেলা আসবে। এখন রান্না বান্না করি, চলো বাবুকে খাইয়ে নিই। অনেক কাজ পড়ে আছে হাতের সামনে, সব কিছু একটু একটু করে এগিয়ে রাখছি। আর বাবু তো মানে ও ব্যস্তই আছে, ওর ঘুম পেয়েছে আর কি, ওই জন্য ও কান্না করছে। এই দেখো কীভাবে কান্না করছে। কি হলো, ওইদিকে দেখা না না না। ওর ওয়াইফসটাকে এইভাবে মাথায় নিবে, এইভাবে উফ উফ, যেন বস্তা মাথায় নিয়েছি, প্রচুর কষ্ট হচ্ছে ওর। ঠিক আছে চলো ওকে খাইয়ে নিই। আজকের দিনটা আমার জীবনের খুব দামি, আর আমার ছেলের জীবনে আজকের দিনটা খুব স্পেশাল। আর আমি আমার গপু সোনাকে আজকের দিনটা কীভাবে যে স্পেশাল করে জানাবো সেটা আমি বুঝে উঠতে পারছিলাম না। সকাল সকাল গপু সোনার জন্য পায়েস বানানো হয়েছে বাড়িতে, তো ওকে আজকে আমি পায়েস দিয়ে ভোগটা দেব। তো আমি মানে গপুকে আমিই পুজো করলাম, আর আমিও আজকে ওকে ভোগটা লাগালাম, কারণ ওর জন্য আমি আমার ছেলেকে সুস্থভাবে স্বাভাবিকভাবে পেয়েছিলাম। তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। এই যে একটা লাল কালারের একটা অর্গেঞ্জা শাড়ি পরেছি, আর এই শাড়িটা আমাকে আমার মা জামাই ষষ্ঠীতে দিয়েছিল। জামাই তো পেয়েছিল, আমি সেটা ভিডিও করতে ভুলে গেছি একদম, এই শাড়িটা। তো চলো শাড়িটা কেমন লাগছে তোমরা জানাও। আর এই শাড়িটা খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো চলো এখন মন্দিরে যে অনেকটা দেরি হয়ে গেছে, এসে আবার রান্নাবান্না করতে হবে। আর এই যে দেখি ঘুরো এদিকে, এদিকে আমার বাবু। এই কই রে, চলো নেই
আর হাতে করে পোলিও কার্ডটা নিয়ে যেতে হচ্ছে। বাবু আজকে পালস পোলিও খাবে, আজকে হচ্ছে বিশ্ব পালস পোলিও দিবস। তো চলো ওইখানেই দিচ্ছে আমাদের বাজারের উপর, ওখানে দিয়ে খাইয়ে নিয়ে চলে আসবো। তো চলো এখন যাওয়া যাক, দেরি হয়ে গেছে অনেকটা, চলো। মন্দিরে তো পুজো দিতে এসছি, এসে দেখি একটা অদ্ভুত জিনিস। আজকে পুজো দিতে এসছি, এসে দেখি কোনো একজন কেউ আসেনি পুজো দিতে। ঠাকুর হয়তো আমার পুজো নেওয়ার অপেক্ষায় বসে আছেন। আমি এসছি অনেকটাই দেরিতে, প্রায় 10:30 পেরিয়ে গেছিলো, কিন্তু এখনও কেউ এসেছিলো না পুজো দিতে। আমার অ্যানিভার্সারির দিনেও আমি গেছিলাম, সেম জিনিসটা আমার সাথে ঘটেছিল। ঠাকুর হয়তো আমার পুজো নেওয়ার জন্যই বসেছিলেন, আর আজকেও সেম হলো। আমার খুব ভালো লাগলো জিনিসটা। আর আমি গিয়ে মন্দির থেকে চলে এসেছি, আর বাবুকে পোলিওটাও খাইয়ে নিয়ে এসেছি। এসে আমি রান্না করতে বসে পড়েছি। শাশুড়ি মা এদিকে মাংসের জন্য আলুটা ভেজে রেখেছিলেন, আর মাছটা আমার রান্না করা হয়ে গেছে। এখন চিকেনটা রান্না করব। এদিকে চলো মেনুতে কী কী আছে সেটাই দেখাই। 4 রকম ভাজা, চচ্চড়ি, মাংস, মাছের ঝাল দেওয়া, ছেলের জন্য চিকেন স্টু আর দই মিষ্টি পাঁপড়, এটাই ছিল। এদিকে বাবুকে দিয়েছি ফটো তোলার জন্য, আর ও যা পারছে একে একে তুলে তুলে খাচ্ছে। এবার আমি ওকে ভালো মতো খাওয়াবো। এখন বাবুকে দিয়েছি চিকেন স্টু আর ভাত, ওইগুলো যা যা ছিল সব তুলে রেখে দিয়েছি। ওকে শুধু চিকেন স্টু দিয়ে ভাত খাওয়াবো, গাজর পেঁপে দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি, আর চিকেনটাকেও মাখিয়ে নেব। চলো সেদিকে দেখাই। এদিকে দেখো ডেকোরেশনের কাজটা হাফ হয়ে গেছে, আর একটু সামান্য বাকি আছে, তারপরে হয়ে যাবে। এদিকে দেখো বাবুর বাবা যে সারপ্রাইজ গিফট এনেছিল, এটাই হচ্ছে সেটা। ওর জন্য একটা সাইকেল আনা হয়েছিল। এদিকে ও বসেছে আবার ডেকোরেশনের কাজে। সো গাইস, এখন বাজে বিকালবেলা, আর বিকালবেলা আমি আবার ভিডিওটা শুরু করছি। এইমাত্র বাবুকে নিয়ে ঘুম থেকে উঠলাম। আমি ঘুমোইনি, বাবু ঘুমিয়েছিল। খাওয়া দাওয়ার পর থেকে আর কথা বলা হয়নি। এই যে এইভাবে সাজানো হয়েছে। আর এদিকে আমার বোন আরও চলে এসছে। ওদের নিমন্ত্রণ করেছিলাম আমি সকালবেলা আসতে, ওরা আসেনি। ওদের একটা কারণ ছিল, ওদেরও আর একটা ইনভাইট ছিল, তো ওই জন্য ওরা আসতে পারেনি। এখন তো এত মেঘ করেছে যে পুরো অন্ধকার লাগছে। এখন বাজে 5টা মতন হয়নি, 5টা বাজতে আরও 10 মিনিট বাকি, কিন্তু এত মেঘ করেছে, মানে একটা গুমোট ভাবে আছে আর কি, ওই রকম হয়ে আছে। তো চলো, বাবুর পাপা গেছে কেক আনতে। এক জায়গায় কেক অর্ডার দেওয়া ছিল, আমাদের কথা ছিল সকালে যাওয়া। সকালে বাড়িতে অনেক রকমের কাজ ছিল, ও যেতে পারেনি, ও গেছে বিকালবেলাতে। তো চলো কীরকম কেক নিয়ে আসে পরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমি রাত্রে কেক কাটার জন্য রেডি হয়ে নিয়েছি। আর আমি সকালে যে শাড়িটা পরেছিলাম ওইটাই পরে নিয়েছি, কারণ নতুন শাড়ি আমি সকালে শুধু মন্দিরে পরে গেছি, এসে ব্যাস খুলে দিয়েছি। আর কোনো ফটো টটো তুলতে পারিনি, অনেকটাই বেলা হয়ে গেছিলো বলে এসে তাড়াতাড়ি করে খুলে দিয়েছি। এইবারই এখন শাড়িটা আটকুরে করে পরে নিয়েছি। চলো তোমাদেরকে একবার দেখাই যে আমি কীরকম আজকের লুকটা করেছি। ক্যামেরাটা একটু ধরে দাও তো এরকম করে। এই যে একটু নিচের দিকে করো, ব্যাস, তো এর কোনো কথাই নয়। আর আমার পিছনেরটা দেখো, এইরকম করে আজকে সেজেছি। আর বাবু আজকে একটা নতুন জামা পরেছে। এখন আমাদের কেক কাটা হয়নি, আমার মারও আসছে, তারপর আমাদের কেক কাটা হবে। এই যে এতে দেখা দেখ 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 দেখ, এই বদমাস। এদিকে আমার ছোট্ট বোন, ও সেজে নিয়েছে। এদিকে আমার ভাই ঘুমিয়েছে, এদিকে আমার বোন বসছে, আর মারও আসলে পরে হবে। এদিকে বাবুর পাপা রেডি হয়েছে, সবাই রেডি হয়ে গেছে। আর চলো ডেকোরেশনটা আমি ঠিক মতো দেখিয়েছিলাম না, এই দেখো ডেকোরেশনটা খুব ভালো লাগছে ডেকোরেশনটা আজকের। এদিকে বেলুনগুলো সব খুলে পড়ছে একটা একটা করে, কারণ ফ্যান চলতে তো বেলুনগুলো সব খুলে পড়ছে। এটাই রয়েছে কেক, পরে যখন কেক কাটা হবে তখন দেখতে পাবে তোমরা। বাবুকে রেডি করিয়ে দিয়েছি কেক কাটার জন্য। আর ও যে ড্রেসটা পরে আছে ওটা ওর পাপা নিয়ে এসেছিলো, ও সন্ধ্যাবেলা কেক কাটলে ওটা পরবে ওই জন্য নিয়ে এসেছিলো। আর ওর প্রচুর জামা কাপড় এসছে, আমার বাবা ওর জন্য 3টে জামা দিয়ে পাঠিয়েছে। আমার কাকিমাদের ঘর থেকে, সবার ঘর থেকে জামা কাপড় দিয়েছে। আর ও কিনা এখানে ঝাড় দিতে ব্যস্ত। উৎসবের অঙ্গনে আজ
এখন কেকটাকে নিচে নিয়ে যাচ্ছি, সবাইকে একটু একটু করে দেবো, আর যারা বাচ্চারা এসেছিলো ওদেরকেও দেবো। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। জানি ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, তো তোমরা আমাকে অনেক ভালোবাসা দাও বন্ধুরা, তোমাদের ভালোবাসা আমি একান্ত কামনা করি। আর সবাই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।